তাকওয়া অর্জন করলে মোট 3টা লাভ হয় কোরআন থেকে বলতে চাই। আমার হাত দেখে বলেন বদরগঞ্জের ভাড়া, বলেন তো সবাই তাকওয়া অর্জন করলে লাভ হবে কয়টা? 1 নাম্বার লাভ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমার সেই বান্দা যখন কোনো বিপদগ্রস্ত হবে, বিপদে পড়বে, কষ্টে পড়বে, আঘাত পাবে, যত বড় বিপদ হোক, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করব, এটা আমি আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়েন আপনারা। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, whoever fear of his Lord, Allah will make a way out for them. যত বড়ই আঘাত হোক, যত বড়ই বিপদ হোক, এই তাকওয়ার জন্য বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার লাভ হলো ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যেই বান্দা আল্লাহর ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন জায়গার থেকে রিজিক দিবে সে কখনো কল্পনাই করতে পারবে না। দেখবেন হুজুরদের বেতন কম। আমি আসিফ নিজে, আপনারা হয়তো বা অনেকে এটা অন্যদিকে নেবেন, বাট আমি এটা শো অফের জন্য বলছি না। আমার রংপুরের ভাইয়েরা, সামনে মিডিয়া ডান বাম করলেই ট্রল শুরু হয়ে যাবে, সো আমি খুব বুঝে শুনে কথা বলছি, মেপে মেপে বলছি। আমার বেতন ছিল মাত্র 3000 টাকা। বলেন সবাই কয় হাজার টাকা? 3000 টাকা। আমি বলছি না আমি খুব মুত্তাকি, বাট এতটুকু বলতে পারি যে আল্লাহর ভয় আমার অন্তর একটু হলেও আছে। আমার বেতন ছিল 3000 টাকা। আমি বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, আমি যে বাইকে তেল ভরবো এই টাকাও আমার কাছে ছিল না। একটা পর্যায়ে কি হলো, আমি আমার আব্বাকে বললাম, আব্বা তোমার এই ভাঙড়ি গাড়ি তুমি তোমার কাছে রাখো, আমার দ্বারা এইটা আর চালানো সম্ভব না, আমার কাছে তেল ভরার টাকাই নাই, আমি আজ থেকে হেঁটে হেঁটে ক্লাস করব, হেঁটে হেঁটে বাসায় আসব, এটা আমার নিয়ত ওই সময়। ইভেন আর একটা কথা বলে ফেলি, আমার আব্বা একজন খতিব এবং আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল। বেতন অন অ্যান অ্যাভারেজ আমার বাবার ছিল সেই সময়ে সর্বমোট মাদ্রাসা এবং মসজিদ মিলিয়ে 15,000 টাকা। আমার বড় বোন আছে, আমার ছোট বোন আছে, আমি হলাম ভাই। এই হচ্ছে আমাদের 3 সন্তানের এবং বাবা মায়ের এই 5 জনের সংসার। একজন মানুষের ইনকাম হচ্ছে 15,000 টাকা, ফ্যামিলির মেম্বার হচ্ছে 5 জন। ভাই আপনারাই কোন এই দেশে 15,000 টাকা দিয়ে 5 জন মানুষের সংসার কি চলে? এত আস্তে কথা বললে কারে ওয়াজ করি? 15,000 টাকা বেতনে কি সংসার চলে এই দেশে? বড্ড অভাব ছিল, সত্য কথা, বড্ড অভাব ছিল। ইভেন এমনও সময় গেছে যে আমি যে ভালো জুব্বা পরে একটু ক্যামেরার সামনে ভিডিও করব, আমার কাছে ভালো কোনো জুব্বা ছিল না। আমার বন্ধু, তার নাম হচ্ছে আবু হুরায়রা, তার জুব্বা আমি ধার নিয়ে নিয়ে পড়তাম। বিশ্বাস করেন, আমার কাছে সাইকেল কিনে চলতে হবে, আমার পরিস্থিতি হচ্ছে এইরকম। বাট আল্লাহ তাআলা জাস্ট 2 বছর ব্যবধানে আমাকে এতটা উপরে উঠাই দিয়েছেন যে আমি 2 বছর পরে আমার অ্যাবিলিটি এত বেশি হয়ে গেছে যে আমি আমার টাকা দিয়ে অর্ধ কোটি টাকার গাড়িও কিনতে পেরেছি। এটা শো অফ না, ওয়াল্লাহি শো অফ নয়। মূল বিষয় হচ্ছে 2টা। 1, যদি আপনি আল্লাহর উপরে ঈমান রেখে তাকওয়া অর্জন করতে পারেন। 2, আপনি যদি আব্বা আম্মার দোয়া নিয়ে চলতে পারেন। কসম খোদার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 কসম করে বলছি, আপনার সফলতা রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে তুমি আমার তাকওয়া অর্জন করো, তোমার রিজিক আমি এমন জায়গার থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। পরে সবাই দিল থেকে সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? এত আস্তে কেন? শুনছেন না নাম আপনারা সবাই? ভাই এই দেশটা হচ্ছে সেই দেশ যেই দেশে আপনি যাকে নিয়ে যত ট্রল করবেন, যাকে আপনি যত নামাবার ট্রাই করবেন, দিন শেষে সে একটা টপ ব্র্যান্ড হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসরে আপনারা ভুলে গেছেন, আমি কিন্তু বলি নাই। মামুনুল হক সাহেবকে সেই রুম কাণ্ড এক মহিলাকে নিয়ে কি পরিমাণ বেইজ্জত তারা করেছে যুবক ভাইরা। নারীর চরিত্র নিয়ে আমার চরিত্রে আঘাত করা, কোন নারীর কেলেঙ্কারি কোনো পুরুষের উপরে দেওয়া, এটাই হচ্ছে পুরুষের জীবনে সবচেয়ে বড় বদনামের জায়গা, ঠিক কিনা বলে? মামুনুল হক সাহেবকে সেই কেলেঙ্কারি দিয়ে ধর্ষণ মামলা, একটা আলেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি ফিল করতে পারেন এটা কোন মারাত্মক কথা?
3 বছরের জেল দিল। তিনি আবার বের হয়ে আসলেন। বলেন তো ওনার সম্মান কমে গেছে না বেড়ে গেছে? এখন যেখানেই যাবে জাস্ট নাম শুনবে মামুনুল হক আসছে, লক্ষ লক্ষ মানুষ এক মাঠে জামায়াত হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো মামুনুল হক সাহেব একটা কথা বলতেন যে, আমাকে অনেকে বলে যে আপনি সরকারি চাকরি করেন, ইভেন অনেকে আমাদেরকে বোঝায় যে মাদ্রাসার শিক্ষক হলে, ইমাম হলে, খতিব হলে কোনো দাম নাই। মামুনুল হক সাহেব একটা কথা বলেছেন, আমার কানে এখনো এটা বাজে। উনি বললেন যে যেই সরকারি বেতনের টাকা পেয়ে আমাকে সুদখোরকে স্যালুট করতে হয়, ওই সরকারি চাকরিকে আমি গুল্লি মারি। কথা ঠিক আছে কিনা বলতে হবে যুবক ভাইরা আমার। আমি ভ্যান চালাই খাবো, আমি রিক্সা চালাই খাবো, আমি মুড়ি বেচে খাবো, বাট হারামের টাকা অর্জন করব না, কারো পায়ের গোলাম হয়ে আমি থাকতে পারবো না, ঠিক কিনা বলে? আমি মানছি হুজুরদের বেতন কম, আমি মানছি 7,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, বাট যেহেতু হুজুরদের মাঝে তাকওয়া আছে, তাদের এই অল্প বেতনে বরকত দিয়েছে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সর্বশেষ লাভ বলেই আমি তাকওয়ার ডেফিনেশন দিতে চাই। তাকওয়া আসলে কাকে বলে? 3 নাম্বার ব্যাখ্যা দেওয়ার আগে জানতে চাই, সবার থেকে উত্তর চাই, আমি নিজে উত্তর দিব। আমাকে উত্তর দেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, দ্বিতীয় খলিফা, সেকেন্ড খলিফা, তার নাম কি ছিল? ওমরে ফারুক ডাক দিয়ে বলছে একজন সাহাবী, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, উবাই ইবনে কাব, আমাকে বলেন তো মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব বললেন, হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কাঁটা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা। বলছে অবশ্যই হেঁটেছি। বলছে কেমনে হেঁটেছেন? আপনার হাঁটার স্টাইলটা কেমন ছিল? আচ্ছা, এখানে তো আমার টেবিল দেওয়া আছে, আমি দেখাইতে পারছি না, আমি জুতা পরে আছি, অ্যাপেক্সের জুতা। এটা মানে ব্র্যান্ড প্রমোট করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই জুতা খুব বেশি শক্ত না, যদি কাঁটা থাকে জুতা সহ কাঁটা সহ পায়ে ঢুকে যাবে। তো ওমরে ফারুক বললেন যে আমি কোনো নর্মাল জুতা পরি না, আমি পরি বুটের জুতা, এমন চামড়া, এমন ভাবে তৈরি যে কাঁটায় যদি পাটা পড়ে যায়, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, এটা হচ্ছে পা, নিচে হচ্ছে কাঁটা, যদি কাঁটায় আমার পাটা পড়ে যায়, জুতাটা এত শক্ত পরি যেন কাঁটাটা পায়ের ভেতরে ঢুকতে না পারে। আর হাতে কি রাখেন? বলছে হাতে আমি লাঠি রাখি, যাতে কোনো বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু আমাকে কখনো অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছেন এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, হে উবাই ইবনে কাব, তাকওয়ার অর্থ তো আমি বুঝলাম না, তাকওয়া আসলে কাকে বলে? এবার উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, জঙ্গলে চলতে গেলে যেমন কাঁটা আছে, রাস্তাও আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, আবার ভালো জায়গাও আছে। দুনিয়ায় চলতে গেলে একদিকে আছে হালাল, আর একদিকে আছে হারাম। Decision is totally yours. Which one you wanna select for your life? আপনি নিবেন কোনটা, এটা আপনার সিদ্ধান্ত। দুনিয়াতে হালালও আছে, হারামও আছে। বলেন তো সবাই, প্রেম করা হালাল না হারাম? আরে বেটা হালাল। হালাল কবে? বিয়ের আগে না, বিয়ের পরে। আপনারা সবাই জানেন যে সরকারি চাকরি পাওয়ার জন্য মামা খালু লাগে, এবং পাশাপাশি চা নাস্তা করার জন্য বেশি না 5 লাখ টাকা হলেই চলে। চা খাওয়ার জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ হলেই চলে। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি থাকা অবস্থায় আইন পাস করেন, যেই ছেলে বা যেই অফিসার বা যেই কর্মকর্তা চাকরি নেওয়ার জন্য ঘুষ চাইবে, ওর জিহ্বার টান দিয়ে ছেড়ে ফেলতে হবে। যুবক ভাইরা, আপনি হারামকে যদি অ্যাভয়েড করতে পারেন, হালালকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করবে একজন। তিনি কে?